আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন হচ্ছে আমার এই চ্যানেলে ইলেকট্রিক্যাল কোনো ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে সৌদি আরবে ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা দেওয়া হয়েছে, এই বোর্ডটা মূলত শেখার জন্য এই বোর্ডটা তৈরি করা হয়েছে। এখানে মূলত যারা এগুলা সম্পর্কে বুঝে না তাদেরকে এখানে শেখানো হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস প্লাস একটা, এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে মোশন সেন্সর। তো এখানে কানেকশন করা রয়েছে দুইটা রিলের মাধ্যমে, এই দুইটা হচ্ছে রিলে। তো পাশেই আরেকটা সেন্সর আছে, দেখুন এটাতে কোনো রিলে নেই, এটা ডিরেক্ট, এটাও সেম কাজ করে, বাট এটা হচ্ছে 220, এটা হচ্ছে 220 ভোল্টের একটা রিলে, সেন্সর, 220 ভোল্টের একটা সেন্সর। তো এটা আপনি সরাসরি লাইটের সাথে কানেকশন করতে পারেন, সরাসরি এটা দিয়ে লাইট কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে রিলের মাধ্যমে করা হয়, ঠিক আছে। এই সেন্সরটা হচ্ছে রিলের মাধ্যমে কানেকশন করা হয়, আর এই সেন্সরটা সরাসরি ডাইরেক্ট কানেকশন করা হয়। তো এটা হচ্ছে 220 আর কি, আর এটা হচ্ছে 24 ভোল্টের ডিসি 24 ভোল্টের সেন্সর। তো যাই হোক, আজকে আমি সবগুলো দেখাবো না, তো আমি আজকে 220 সেন্সরটা সংক্ষেপে বুঝিয়ে দিব। যারা বুঝেন তারা তো অবশ্যই বুঝেন, আর যারা না বুঝেন তাদের জন্য অবশ্যই খুবই হেল্পফুল একটি ভিডিও। তো আমি এখন এটি আপনাকে কানেকশনটি বুঝিয়ে দেব, তো সাথেই থাকুন। তো এই সেন্সরটি হচ্ছে মূলত এখান থেকে খোলা যায়, এটা একটি 7x7 বক্সের সাথে লাগানো আছে। তো এটা মূলত এখানে খোলা যায়, এটা কানেক্টর সিস্টেম, এই যে এখান দিয়ে এটা খোলা যায়। তো আমি এটার কাভারটা খুলে নিলাম, এখন হচ্ছে আমি সেন্সরটা খুলবো। দুই পাশে দুইটা স্ক্রু আছে, তারপর হচ্ছে এটা টান দিলেই এটা কানেক্টরের মাধ্যমে লাগানো থাকে। যেভাবে হচ্ছে আমাদের রিলেগুলো থাকে, রিলের বেস থাকে, কানেকশনটা হচ্ছে রিলের বেজে থাকে, বাট রিলেটা হচ্ছে কানেক্টর বসিয়ে দেওয়া হয়। এটাও সেম সিস্টেম। দেখেন আমি রিলেটা খুলে ফেলেছি, এই যে কানেক্টরের মাধ্যমে এটা লাগানো থাকে, এখানে কানেক্টরের মাধ্যমে লাগানো থাকে এটা। তো আমি এটাই হচ্ছে মূলত সেন্সরটা, আর এটা হচ্ছে জাস্ট কানেক্টরের মতো কাজ করে আর কি। এটা রিলের যেরকম বেস থাকে নিচে, তার কানেকশন থাকে বেজে, বাট রিলেটা উপর থেকে 14 পিনের থাকে, 18 পিনের থাকে, এবং বসায় দেওয়া হয়। এই সেন্সরটাও সেম এরকম দেখতে পাচ্ছেন। আমি সেন্সরটা এখন খুলে নিয়েছি, তারপর হচ্ছে আমি জাস্ট এখন কানেকশনটা দেখাই, তারপর হচ্ছে এখানে রিলেতে যে অপশনগুলো আছে আমি ওগুলো দেখিয়ে দিব। এটা আমি খুলে নেই, কারণ এটার পিছনে যে তারগুলো কানেকশন আছে এটা না দেখালে বুঝবেন না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান আপনারা, কোন কাজটি আপনারা বুঝেন না, সৌদি আরবে মেনটেনেন্সে আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত বলবো, আজকে জাস্ট এতটুকুই দেখাই দিচ্ছি, তো সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি সেন্সরটা খুলে নিলাম। এটা হচ্ছে এটার কানেকশন, দেখুন এ হচ্ছে এটার কানেকশন, দেখুন D2 D1 LN হচ্ছে সরাসরি 220 লাইন LN এ চলে আসবে, L এ চলে আসবে, N এ চলে আসবে, ঠিক আছে। এই L চলে আসবে, N চলে আসবে, এটা হচ্ছে 220 লাইন সরাসরি ফেজ এবং নিউট্রাল এখানে চলে আসবে। এবার বাকি আছে কি, বাকি হচ্ছে আপনার D2 D1, এই দুইটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট, মানে এই দুইটা হচ্ছে অ্যানো অবস্থায় আছে, নর্মালি অ্যানো অবস্থায় আছে। এটা হচ্ছে এটার কন্ট্যাক্ট আর কি। তো এটা নর্মালি অ্যানো অবস্থায় আছে। তো আপনি যখন L এবং N এই দুইটাতে যখন লাইন দিবেন, যখন লাইনটা অন করবেন, তখন এটা NC হয়ে যাবে, NC হবে না, তখন এটাতে হচ্ছে রিলেটা অন হবে, রিলেটা কাজ করবে আর কি। এবার যখন এটা হচ্ছে মোশন সেন্সর, যখন কোনো লোক এটার সংস্পর্শে আসবে, যখন কোনো লোক এটার কাছে আসবে, আপনি যখন এটার কাছে আসবেন, তখন হচ্ছে এটা লাইন দিবে আর কি। তখন হচ্ছে এই D1 এবং D2 এই দুটোটা কানেক্ট হয়ে যাবে, মানে নর্মালি ক্লোজ হয়ে যাবে। এটা রিলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে যেরকম অক্সিলারি কন্ট্যাক্ট থাকে,
তারপর দেখেন এখানে বিস্তারিত লেখা আছে, নিচে এখানে কি লেখা আছে দেখেন, D1 ফর লাইটিং। D1-এ কী করবেন আপনি? ফর লাইটিংয়ের জন্যে কিপ জাম্পার ওয়্যার কানেক্টেড। ঠিক আছে, আপনি এখানে একটা জাম্পার ওয়্যার রাখতে, একটা জাম্পিং করতে হবে, মানে একটা লুপিং করতে হবে আর কি। দেখেন এল থেকে ফেজটা এখানে D1-এ লুপিং করা আছে, এটা হচ্ছে লাইটিংয়ের জন্য। এল থেকে দেখুন, এল থেকে D1-এর যে কানেক্টরটা আছে দেখুন, এল থেকে D1-এর যে কানেক্টরটা আছে ওখানে কিন্তু এটা একটা লুপিং করা আছে। তার মানে হচ্ছে আপনার এই যে মেইন যে এল এবং এনটা আছে, এল থেকে D1-এ একটা লাইনটা দিয়ে দেওয়া হয়েছে। যখন এটা D1 এবং D2 যখন কানেক্ট হয়ে যাবে তখন এটা দিয়ে D2 দিয়ে এটা আউটপুট দিবে। দেখেন খুবই ইজি একটা ব্যাপার। এল এবং এনে যখন ফেজ দিয়ে দিবেন, এখান থেকে একটা লাইন কমন করে D1-এ দিয়ে দিবেন। মানে এল এনের সাথে D1 D2-র সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আলাদা। এই জন্যই লুপিংটা কমনটা করা লাগে আর কি। তো যখন আপনি এল থেকে একটা কমন করে D1-এ দিয়ে দিচ্ছেন, তখন অলরেডি D1-এ ফেজটা আছে, লাইনটা আছে। এটা যখন রিলেটা যখন সিগন্যাল দিবে তখন হচ্ছে এই D1 থেকে D2-তে চলে যাবে লাইনটা, এই D2 দিয়ে আউটপুটটা হবে। এই দেখেন এই আউটপুট। তো কানেকশনটা এইভাবেই হবে। আপনি লাইটিং যখন কানেকশন করবেন তখন হচ্ছে এখানে লাইনটা দিয়ে দিবেন, আর হচ্ছে এই ফেজটা লাইটে দিবেন না, ফেজটা হচ্ছে সুইচের মতো আর কি, ফেজটা হচ্ছে লাইটে দিবেন। আর সরাসরি যে লাইনটা আসবে এই লাইন দোনোটা এখানে দিয়ে দিবেন। আর নিউট্রালটা নিউট্রাল যে আছে নিউট্রালটা লাইটের নিউট্রালে দিয়ে দিবেন। আর ফেজটা আপনি D2 থেকে দিবেন। মানে এই ফেজটা প্রথমে হচ্ছে সেন্সরে আসবে, তারপর D2 থেকে আউটপুট হয়ে তারপর লাইটে চলে যাবে, মানে সরাসরি লাইটে যাবে না। এটা সুইচিংয়ের মতো একটা কাজ করে আর কি। তো নিউট্রালটা তো অবশ্যই এখান থেকে কমন থাকবে, বা নিউট্রাল প্রত্যেক লাইটে তো এমনিতেই কমন করা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নিউট্রালটা এখান থেকে কমন করবেন। আর তার মানে হচ্ছে আপনার এই দুইটা দিয়ে লাইট চলবে, এই দুইটা দিয়ে। এটা তো হচ্ছে সেন্সর থেকে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আপনি লাইটে লাগাবেন এই আউটপুটটা এবং হচ্ছে এই নিউট্রালটা, এই দুইটা দিয়ে হচ্ছে আপনার লাইট চলবে, তখন সেন্সরটা কাজ করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এটা কিন্তু SBAC-ও ব্যবহার করা যায়, ফর SBAC রিমুভ জাম্পার ওয়্যার অ্যান্ড কানেক্ট দ্য পাওয়ার অফ SBAC-র একটা তার আছে, ওটা আর কি D1-এ দেওয়া হয়, ওটা SBAC-র জন্য ইউজ করা যায়। যাই হোক, যেহেতু আমরা লাইটিংয়ে ইউজ করব, তো লাইটটা দেখলাম। দেখুন এখানে লেখা আছে D2 লোড, তারপর হচ্ছে L লাইন সাপ্লাই, আর N হচ্ছে নিউট্রাল। এখানে স্পষ্ট লেখা আছে L এবং N দুইটা ফেজ নিউট্রাল দিয়ে দিবেন। এল থেকে একটা কমন করে D1-এ দিয়ে দিবেন, আর D2-তে যে আউটপুট এটা হচ্ছে লোডে দিয়ে দিবেন, এটা হচ্ছে লাইটে দিয়ে দিবেন। আর নিউট্রাল N থেকে কমন করে লাইটে দিয়ে দিবেন। এটা হচ্ছে কানেকশন। তো আপনারা যদি মানে এটা কানেকশন দেখতে চান, বা এটা আমি যতটুকু বলছি এতটুকু যদি না বুঝে থাকেন যে ভাই লাইভ কানেকশন করে দেখাইলে আরও ভালো হতো, তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে কিছু অপশন আছে, তো যাই হোক আশা করি বুঝতে পারছেন। তো আমি নেক্সট ভিডিওতে এই অপশনগুলো দেখিয়ে দিব, অসুবিধা নাই, ঠিক আছে। এখানে কিছু অপশন আছে সেটিং করার জন্য আর কি, সেটিং করার জন্য কত মিটার থেকে, এই যে দেখুন এখানে সেন্সর কত মিটার থেকে কাজ করবে, ঠিক আছে। এখানে সবগুলো অপশন দেওয়া আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি লাইভ কানেকশন দেখতে চান বা না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।